আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করতেছি আমার নতুন একটি ভিডিওতে। আশা করি ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবে না। তো চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর কিছু জিরা দিয়ে দিলাম, আস্ত জিরা। তো জিরাটা একটু ভালো মতো ফুটে গেলে তারপরে আমি এখানে পেঁয়াজ অ্যাড করে দিব। তো এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমি এখানে বাকি মশলাগুলো অ্যাড করে দিব। তো ভিডিও শুরুতে দেখতেই পাচ্ছিলেন যে আমি কি আজকে রেসিপি করেছি। তো যাই হোক, মুখের মধ্যে কোনো কিছুই ভালো লাগতেছিল না, যেহেতু আমার বেশ কয়েকদিন যাবত ঠান্ডা জ্বরে আমি ভুগতেছি। তো ঝাল ঝাল ট্যাংরা মাছের পাতলা ঝোল করলাম। এই ঝোলটা দিয়ে মনে হচ্ছিল যে অনেকগুলো ভাত খাবো। আপনারা কে কীভাবে রান্নাবান্না করেন সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার রান্নাটা কেমন হচ্ছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। তো যাই হোক, এদিকে সব মশলাগুলো দিয়ে এখন মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো আমি এখানে বকবক করতে করতে সবগুলো মশলা দিয়ে দিয়েছি, আর মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি। আর এখন মশলাটাতে আমি এখন ঢাকনা দিয়ে দেব, যাতে করে মশলাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো এই তো ঢাকনাটা উঠিয়ে নিলাম। আমার মশলাটা থেকে তেল ভেসে উঠেছে আর মশলাটা খুব সুন্দরভাবে একদম হয়ে গিয়েছে। তো এখন মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। আমি তো ভাই জানেন না, কোনো কিছু না কষালে মনে হয় যে আমার শান্তি হয় না। তো যাই হোক, আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি মাছ আর আলু অ্যাড করে দিব। আমি আগে থেকে মাছ আর আলু ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, তো সেটাই এখানে দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, রাঁধুনি কিন্তু আমি মন্দ না, ঠিক আছে। যদি আপনারা কেউ একবার আমার রান্না খান তাহলে অবশ্যই ফিদা হয়ে যাবেন যে আপু আপনি এত সুন্দর রান্না কিভাবে করতে পারেন। নিজের প্রশংসা নিজেই করলাম। যাই হোক, কেউ কিছু আবার বলেন না যে আপু আপনি নিজের প্রশংসা নিজেই করতেছেন। হ্যাঁ, করতেছি, কারণ আমি অনেক সুন্দর রান্না বান্না করতে পারি, এজন্য করতেছি। আমার রান্না যেই খেয়েছে সেই বলেছিল যে আপু আপনি অনেক সুন্দর রান্না বান্না করতে পারেন। আর আমার কাছেও মনে হয় যে আমি অনেক সুন্দর রান্না বান্না করি। এটা মনে হয় আমি আমার আপুর কাছ থেকে শিখেছি, কারণ আমি আমার আপুর রান্না যতবারই খাই ততবারই আপুর ফ্যান হয়ে যায়। আপু এত ভালো রান্না করে, আমি জানি না সে কিভাবে এত ভালো রান্না করে। যদিও বা আমি তার মতো করে করতে পারি না, কিন্তু তার রান্না আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর যে আপু প্রত্যেকটা রান্না খুব সুন্দরভাবে একদম নিখুঁতভাবে মনে হয় মনোযোগ সহকারে করে। তো সেটুকুই আমি একটু চেষ্টা করি আপুর মতো করে করার জন্য। হয়তোবা সেটা থেকেই আমার রান্নাটা একটু ভালো হয় আর কি। রান্নাবান্নার ফাঁকে এদিকে মনটা একটু খারাপ হয়ে গিয়েছে। আমার শখের চুলাটা নষ্ট হয়ে গিয়েছে। আসলে শখের কোনো কিছু হয়তোবা নষ্ট হয়ে গেলে বেশি মন খারাপ হয়। তো যাই হোক, আমারও সেরকম মন খারাপ হয়েছে। তো মন খারাপ নিয়ে আর কী করব, মন খারাপ নিয়ে তো আর বসে থাকা যাবে না। বসে থাকলে তো আর পেটের ক্ষুধা মিটবে না। তাই জন্য কি রান্নাবান্না করব না, তাই জন্য রান্নাবান্নাটাও শুরু করে দিয়েছি আর রান্নাবান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। আর এদিকে দেখেন, আমার মাছ আর আলু কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছিল, সামান্য একটু পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর এখন আমি এখানে ঝোলের পানি দিয়ে দিলাম। তো ঝোলের পানিটা দিয়ে দেওয়ার পরে এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর একদম মাছের যে পাতলা একটা ঝোল সেটা একদম রেডি হয়ে যাবে আলু দিয়ে, ট্যাংরা মাছের পাতলা ঝোল। তো দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আমি জিরার গুঁড়া দিয়েছি। আর নামানোর আগে কিন্তু অবশ্যই আপনারা ভাজা জিরার গুঁড়া অ্যাড করবেন তরকারিতে, তাহলে এর টেস্ট দ্বিগুণ আসে। তো কেমন হয়েছে আজকে জানাবেন অবশ্যই। আল্লাহ হাফেজ।